প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে। উনি 300 টাকা দিয়ে বাজার মিলাইয়া রয়েছে, মাছও কিনছে, তরকারিও কিন্তু কিনছে, চাউলও কিনছে, হ্যাঁ, তেল পেঁয়াজও কিনছে। আরেকজনের নিছিল 10,000 টাকা, মাছেরই কিনে রয়েছে 9,500 টাকা। আর খরচ বাকি রয়েছে, বাকিগুলো দিয়ে দিতেছে, করে দিয়ে দিই। এক তো হলো কি বরকত, মানে হালাল বৈধটুকু দিয়েই প্রয়োজন পূরণ হওয়া। আর একটা হলো লাভ হয়েছে অনেক, টাকা তো আছে অনেক, কিন্তু প্রয়োজন কি হচ্ছে না। আলহামদুলিল্লাহ, মসজিদের ইমাম সাহেব 8,000 টাকা 10,000 টাকা বেতন, আমাদের মাদ্রাসাগুলোর শিক্ষক 8, 10,000, 12,000 টাকা বেতন চারিদিকে, কিন্তু খোদার 1 মাস ইজ্জতের সাথে বিবি বাচ্চা নিয়ে হাসি মুখে আল্লাহ দেওয়া এটুকু দিয়েই হালাল ভাবে বছরের পর বছর সংসার ইজ্জতের সাথে চালাইতেছে। রাত্রিবেলা চুরিও করে না, ডাকাতিও করে না, অবৈধ উপার্জনও করে না। আর এই সুদখোর, হারামখোর, কিস্তিখোর মাস শেষে 90,000, 90 লাখ টাকা কামাই করলো, কিস্তিও শেষ হয় না, লোনও শেষ হয় না, অভাবও তার যায়। আমি তো সবসময় বলি যে হারামখোর, কিস্তি, অভাব কোনোদিনও যাবে না। আল্লাহকে নারাজ করে তুমি সুখ আনবা, সুখ তোমার আব্বা, হ্যাঁ, সুখ তোমার বাবার সম্পত্তি, সুখ তোমার বাপের, সেজদা দিবা না, আবার সুখ মিলবা। আমরা জানি না বউয়ের কি অবস্থা, আমরা জানি না সুখের কি অবস্থা। যার স্ত্রী বেপরদা, যে স্বামী তার স্ত্রীকে একাকী, একান্তই যে তার স্ত্রীকে দেখতে পায় না, সারা পুরুষ তাকে দেখে, ওর চাইতে বড় একটা দুঃখের জীবন, লাগাতার জীবন আর কি হইতে পারে। ভাত খাইয়ে দিবি, বিরিয়ানি খাইলে, বিরিয়ানি খাইলেও টয়লেট, ভাত খাইলেও টয়লেট, আলু ভর্তারও সমাধান টয়লেট। আখের সমাধান কি? যার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার জীবনের উপার্জনের ফায়দা কি? যার মেয়ে বেহায়া, তার জীবনের উপার্জনের খাট পালনের সোফা, ফার্নিচার আর বিল্ডিং আর এসি আর ফ্রিজ, এগুলো মানুষকে দেখানোর কোনো বিষয় হলো? এগুলো কারবারে নেন। আমি যদি বলি এটা কথাবার্তা সাবধান বলিস, আমার ঘরে সোফা আছে, তুই বললে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সোফা আছে, এত বড় নিয়ামত, মানে এত বেকুব, মানে এটা শুনে আমাদের বাংলা লোক কত বড়। আমার একজন পরিচিত বলছিল, কোন লোকে বলছিল যে ওটা কথাবার্তা সাবধানে বলিস, আমার বউ কিন্তু চশমা পরে। তো ওই মেয়ে বলছে তোর বউ চোখে দেখে না, এই জন্য চশমা পরে। এটা আমাদের প্রশংসা ঠিক আছে। বলার উদ্দেশ্য হলো আমরা এটা আমাদের ঘর সংসার, বিল্ডিং, দালান, সোফা, ফার্নিচার, টাইলস, বাথরুম, এগুলো দেখানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই। এগুলোর মধ্যে কোনো কি নেই ভাইয়া, কৃতিত্ব। এত কাফের বেঈমানের আরো বেশি, এত মুশরিকের ভাষা। আমাদের দেশে 4 তলা, 6 তলা, 10 তলা বিল্ডিং, ইউরোপ, আমেরিকার মধ্যে এগুলোর মধ্যে তো গরু ছাগল ধরে না, এগুলোর মধ্যে দাস মুরগাও পারে না, ওরাতে ওগুলোর বিল্ডিংও ধরে না। আমরা দেশে প্রাইভেট কারে চড়ি, ইউরোপ, আমেরিকাতে। আমার জাপানি পরিচিত লোক, উনি বলছে আমাদের বহুদিন ধরে, আমাদের জাপানি এগুলা ছাগল টানে, আমরা যদি সমস্ত প্রাইভেট কারে। আমি যদি বলি আমি এত বড় বক্তা, প্রাইভেট কার দিয়ে আসছি, বলে বলছে প্রাইভেট কারে তো ছাগল টানে, এদের প্রশংসা কি? ক্রেডিটের কিচ্ছু নেই। আমার দুনিয়া মিলে লোক সফলতার কিছু। প্রিয় যুবক ভাই, কিশোর ভাই, মন তো চাচ্ছিল লম্বা বলা উচিত ছিল, কিন্তু রাজ্যে অনেক হয়ে গেছে। এই জন্য বললাম, দয়া করে আমি অনুরোধ করি ভাইয়া, জিন্দিগির পড়ালেখা, জিন্দিগির রাত দিন একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে
মুসলমান হিসাবে এ কথা মিলানো উচিত। একেবারে একাকি 1টা মিনিট 10টা মিনিট হলো মনের অজান্তে চোখ বন্ধ করে ভাবা উচিত। যুবক তোমরাও ভাইব, বয়স্ক বাবা আপনারাও ভাইবেন, চোখ বন্ধ করে 2টা মিনিট 5টা মিনিট কল্পনা করেন এক মুসলমানের জীবন উন্নীত হওয়ার কথা ছিল যেরকম আমি আছি। এক মুসলমানের উপার্জন এমনই তো হওয়ার কথা ছিল। সারাদিন মিথ্যা বলে, ওজনে কম দেয়, 30 বছর মুসলমান সুদ খায়। 30 বছর মুসলমানের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলবে, নাচ গান নাটক সিনেমা নর্তকী, মুসলমানের ঘর। তুমি যুবক 365 দিনে খোদার একটা বছরে কোন দিন ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমান? তো মুসলমানের বাচ্চা, মানুষের বাচ্চা বেটা, হাইওয়ান জানোয়ার যত বড় জানোয়ার হয় না, কোন জানোয়ার তো এই কারণে জানোয়ার না, জানোয়ারের উপরে তো সেজদার কোনো হুকুম নাই, এজন্য জানোয়ার সেজদা দেয় না। কিন্তু তুমি মানুষ রূপী জানোয়ার, তোমার উপরে তো সেজদার হুকুম আছে, তুমি সেজদা দাও না। কুকুরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, শুকরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, গরু ছাগলকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, এজন্য সে সেজদা দেয় না। তুমি সেজদা দাও না কেন? তুমি নামাজ পড়বা না কেন? বলেন ইনসাফ করো, ইনসাফ করো, জীবনের উপরে রহম করো, জিন্দেগির উপরে রহম করো। প্রত্যেকে যারা উপার্জন করেন, আপনারা আপনাদের উপার্জনের মধ্যে হালাল হারামের ফিকির করেন। শুধু শুধু এই বরবাদি করেন, এই জিফুত এগুলো স্বার্থপর। এই সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা 2 নম্বরই 6 নম্বরই সিটারি বাটফারি করে বিল্ডিং বাড়ি করে দিয়া আমি মরে যাবেন, একটাও মনে রাখতো না, একটাও না। স্বার্থপর এগুলো। যেদিন দুপুরে আমাদের জানাজা, ওই দিনকে রাত্রে এরা ভাত খায়। দেখেন যার বাপের জানাজা আসলে ভাবে হয়েছে, ওই তো এদিন আসার পরে ভাত খায়, পাশের বাড়ির থেকে রান্না আনছে, ওই ঠিকই মাছ গোস্ত খায়। মাগরিব হইতে হইতে কান্দা শেষ। স্বার্থপর, স্বার্থপর কেউ মনে রাখবে না। প্রথম বছর গরুর গোস্ত দিয়ে খাওয়াইছেন হিসেবে আমি খাওয়াইতে বলি না, বুঝাইলাম আর কি, ভুলে গেছে। সময় করে ব্যস্ততার দুনিয়া কে কার মনে রাখে? স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে, ধোঁকা দুনিয়া, ধোঁকা। المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أمالا। রব্বুল আলামিন বলে মাল এবং সন্তানাদি, শুনে নাও বান্দা, এই দুইটাই দুনিয়ার জীবনের স্বাভাবিক কিছুক্ষণের সৌন্দর্য, জিনা, দুনিয়ার জীবনের কিছুক্ষণের ফুল, সাহারাতুল হায়াতিদ দুনিয়া, ফুল। রব্বুল আলামিন যেন বলতে যাচ্ছেন বান্দা, ফুল যত সুন্দর হয়েই ফুটুক না কেন, সন্ধ্যা হতে হতেই নির্ধারিত সময় পরে সেই চমৎকার ফুটে ওঠা ফুল বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন বলে দুনিয়া যত চমৎকার করে সাজাও না কেন, সাজগোজার এই চমৎকার দুনিয়া কিছুক্ষণ মধ্যেই মলিন হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে। অত্যাধুনিক ফার্নিচার একদম নিখুঁত ফার্নিশ করার পর 1 বছর 2 বছরের মাথায় আবার চামড়া উঠে গেছে, সিটকারি খুলে গেছে, ফ্রিজের তলে দিয়া পানি করে, এসির কোনা দিয়া পানি করে, হ্যাঁ এদের দিয়া ওয়ালের আস্তর খুলে পড়ছে। তার মানে কি? তার মানে কিছুক্ষণের মধ্যে মলিন হয়ে যায়।
বাকিয়াতুস সালিহাত, রব্বুল আলামিন যদি বলেন বান্দা যদি আল্লাহর কাছে কোনো বিনিময় কিংবা জীবনের কোনো কষ্ট মেহনত দিয়ে যদি কিছু আশা করতে হয়, যদি কোনো আশাই করতে হয়, আল্লাহর কাছ থেকে যদি কোনো বিনিময় পেতে চায়, তাহলে আল বাকিয়াত, বাকি থাকবে, স্থায়ী থাকবে, as-সালিহাত, সমস্ত নেক আমল। সোফা থাকবে না বান্দা, সেজদা থাকবে। সোফা হাশরের ময়দানে মিলবে না, সেজদার বিনিময় 100 মিলবে। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ বলেন, ঈমানদার বান্দা ঈমান আমলের উপরে চললে আমি আল্লাহ ওয়াদা দিলাম, দুনিয়ার তোমার প্রতিটা অর্জন, প্রতিটা কামাই, প্রতিটা উপার্জন, প্রতিটা মেহনত, প্রতিটা ফিকির, সব কিছুর বিনিময় আমি আল্লাহ আখিরাতে 100 বুঝায়া দেব। এজন্য দোস্ত চলেন হালাল ফিকির করেন, হারাম থেকে বাঁচেন। উপার্জনকারী যারা বাজার করেন, ব্যবসা করেন, কামাই করেন, গার্মেন্টস, মিল, ফ্যাক্টরি, চাকরি, দোস্ত মাত্র 8,000 টাকা বেতনের জন্য জোহরের নামাজ ছেড়ে দিও না। মাত্র 8,000 টাকা, 12,000 টাকা বেতনের জন্য আসরের নামাজ ছেড়ে দিও না। এত অল্প টাকায় মালিককে ভুলে যাও, এত কম পয়সায় আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না।